লাগছে ওকে, দেখো কিউটিং কিউটিং লাগছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চিরস্মিতা স্কুলে অ্যানুয়াল ফাংশন, আর অ্যানুয়াল ফাংশন হবে, ও পারফরমেন্স করবে না এটা তো হতেই পারে না, কারণ ঝগড়া আমার সাথে লেগেই থাকে। আমি যদি না করি না, আমি করবই। যাই হোক, তারপর আমি একা যেতে হবে ওকে নিয়ে, তার জন্য আমি ওর বাবার সাথে ঝগড়া করছিলাম। তারপর সেরে আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে নিয়ে রয়েছি, কিন্তু গাড়ি আসছে না। আর আমি ফোন করে জিজ্ঞেস করছি কেন গাড়ি আসছে না, গাড়ি তো 5:30টায় আসবে। তার 5:30টায় তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে, ঠিক না? তো টাইমে তো পৌঁছতে হয়। তারপর আমাকে অনেকে ফোন করেছিল, তারপর আমরা আস্তে আস্তে ওইখানে পৌঁছে অনেকটা আগে নামিয়ে দিয়েছিল। তারপর হেঁটে স্কুলে পৌঁছলাম, গিয়ে দেখি না, অনুষ্ঠান শুরু হয়নি, ভাষণ চলছিল। যাই হোক, তারপর এখানে সত্যি কথা তাদের পুরো অর্গানাইজেশন কি বলবো, মানে আমার প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। প্রথম ওয়েলকাম থেকে শুরু করে বাচ্চাদের মানে কথা বলা, আসুন বসুন যাই বলুক না, তাদের একটা আদব কায়দা খুব সুন্দরভাবেই ওরা করে থাকে। প্রত্যেকবারই এটা লক্ষ্য করি। আসলে সত্যি কথা, আসলে প্রাইভেট স্কুল গভর্নমেন্ট স্কুল বলে কিছু হয় না। স্কুলের যে ভিতরগত যে ব্যাপারটা, ওরা পুরো স্কুলটাই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। টিচাররা লক্ষ্য রাখবে যে স্টুডেন্টসরা কীভাবে কথা বলবে বা কী বলবে। যাই হোক, পুরো অনুষ্ঠানটা আপনারা দেখবেন, একটু একটু করে আমি দিয়েছি। খুব ভালো লেগেছে আমার অনুষ্ঠান। বাচ্চাদের ডান্স, ছোট হোক বড় হোক, তারা যেভাবে পেরেছে করেছে। আর এটা হলো চিরস্মিতাদের ডান্স, আমি একটু দিয়েছি। তো তারপর ডান্স সারার পর এদেরকে সবাইকে এক জায়গায় করে কয়েকজন যারা আমাদের পরিচিত আছে ফটো তুললাম। তারপর ওরা বলছে যে ওরা পকোড়া খাবে, স্কুলের পকোড়া স্বাভাবিক, ওরা ক্যান্টিন আছে খাবে। তো আমি একটা খেয়েছিলাম, আমার সে ভালো লাগেনি, কারণ আসলে বাচ্চাদের জন্য করা হয় তো ঝাল টাল বেশি দেওয়া হয় না, এটাই স্বাভাবিক। বাচ্চাদের কথা চিন্তা করে ওরা বানাবে। অনুষ্ঠানটা সত্যি কথা খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে সবার অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।